বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। একজন নবীন অনুবাদক হিসাবে বই অনুবাদ করতে চাইলে কিছু প্রস্তুতি, দক্ষতা এবং কৌশল জানা অত্যন্ত জরুরি। অনুবাদ শুধু ভাষা বদল নয়, এটি একটি সৃজনশীল এবং দায়িত্বশীল কাজ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব নবীন অনুবাদকেরা অনুবাদ করার ক্ষেত্রে যেসব বিষয়গুলো খেয়াল করবেন। 1. ভাষা জ্ঞান পোক্ত করা। উৎস ভাষা অর্থাৎ যেখান থেকে অনুবাদ করবেন এবং গন্তব্য ভাষা অর্থাৎ যে ভাষায় অনুবাদ করবেন, দুটো ভাষাতেই আপনাকে দক্ষ হতে হবে। ব্যাকরণ, শব্দার্থ, প্রবাদ প্রবচন, সাংস্কৃতিক রূপক সব কিছু জানার চেষ্টা করুন। 2. অনুবাদযোগ্য বই বেছে নেওয়া। প্রথম অনুবাদের জন্য সাহিত্য, ছোট গল্প, প্রবন্ধ বা ছোট উপন্যাস বেছে নেওয়া ভালো। প্রকাশকের অনুমতি না থাকলে কিংবা কপিরাইট থাকলে সেসব বই অনুবাদের ক্ষেত্রে আইনগত সমস্যা হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকুন। 3. মূল লেখাটি পুরো পড়ে বোঝা। অনুবাদ শুরু করার আগে পুরো বইটি একাধিকবার পড়ুন। ওই বইয়ের মূল সারাংশ বোঝার চেষ্টা করুন। লেখকের ভাষা শৈলী, টোন, যেমন সৌজন্য, কৌতুক, সিরিয়াসনেস, উদ্দেশ্য ও সংস্কৃতি ইত্যাদি বোঝার চেষ্টা করুন। 4. সঠিক অনুবাদ কৌশল নির্ধারণ। হুবহু অনুবাদ নয়, ভাবানুবাদ করার চেষ্টা করুন। তবে ভাবানুবাদ করার ক্ষেত্রে লেখক যা বুঝিয়েছেন সেটি যেন থাকে সেদিকে খেয়াল করবেন। কোনো মতেই গোঁজামিল দেয়া যাবে না। পাঠকের বয়স, ভাষাগত রুচি এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট মাথায় রেখে অনুবাদ করুন। 5. টুলস এবং রিসোর্স ব্যবহার। অনুবাদ সফটওয়্যার যেমন চ্যাটজিপিটি, গুগল ট্রান্সলেট, শব্দকোষ এসব নিয়মিত ব্যবহার করুন। প্রয়োজনে বিশেষজ্ঞ বা ভাষাবিদদের পরামর্শ নিন। 6. পুনঃপাঠ এবং সম্পাদনা। নিজের অনুবাদ নিজে বারবার পড়ুন। কোনো একটি বাক্য অনুবাদ শেষ হওয়ার পরে সেই বাক্যটি আপনি যেখান থেকে অনুবাদ করেছেন সেখানের সাথে মিলিয়ে নিন। বানান, বাক্য গঠন, অর্থ ঠিক আছে কিনা যাচাই করুন। অনুবাদ শেষ হলে আপনার পরিচিত বিশেষজ্ঞ অর্থাৎ যিনি ভালো অনুবাদক তার কাছ থেকে রিভিউ কিংবা পর্যালোচনা নিতে পারেন। তাহলে আপনার অনুবাদ কেমন হলো সে সম্পর্কে একটি ধারণা পাবেন। 7. নমুনা অনুবাদ তৈরি করে প্রকাশকের সঙ্গে যোগাযোগ। নিজের অনুবাদের একটি নমুনা বা স্যাম্পল অধ্যায় প্রস্তুত করুন। বিভিন্ন প্রকাশক, অনুবাদ সংস্থা বা সাহিত্য পত্রিকায় সেটি পাঠান। 8. নিজেকে পরিচিত করা। অনুবাদক হিসেবে পরিচিতি গড়ে তুলতে চাইলে সোশ্যাল মিডিয়ায়, ব্লগে বা পত্রিকায় আপনার অনুবাদ প্রকাশ করতে পারেন। অনুবাদ সংক্রান্ত কর্মশালা কিংবা কোর্সে ভর্তি হতে পারেন। আশা করি এই উপায়গুলো অবলম্বন করতে পারলে আপনিও একজন ভালো অনুবাদক হতে পারবেন। নবীন অনুবাদকেরা অনুবাদের ক্ষেত্রে যেসব বিষয়গুলো খেয়াল করবেন বা তাদের জন্য যে করণীয় এ সম্পর্কে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।